মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 12টা। এর আগে ব্লগটা কিছুক্ষণ আগে শেষ করেছি, এই জন্য এটা একটু শুরু করতে দেরি হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি, যা করবো হচ্ছে পুজো। আজকে বৃহস্পতিবার, একটু সময় লাগবে, তার আগে মাছে মাথা দিয়ে ডাল করে রেখেছি, আর এবার পুজো দিতে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন বাজছে 2:30 বাজছে। আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে, রাতের জন্য মা একটু রান্না করছে, লাটি কচুর তরকারি, পুজো হয়ে গেছে। আর দুপুরে রান্নাগুলো দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল, উপরে পুরো ঘি দিয়েছি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর এখানে লেবু আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই, আজকে একটু হাঁটতে যেতে পারি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন যদিও বা খুব একটা ইভিনিং হয়নি, এখন বাজছে 4:40। আর ফ্রিজের লোক এসেছিল, একটা ফ্যান জাস্ট খারাপ হয়েছে, তো বললো যে ওই ফ্যানটার জন্য পুরো প্যানেলটা পাল্টাতে হবে, 3000 টাকা লাগবে। তো ওই লোকটা খুব ভালো ছিল, বললো দাদা আপনাকে আমি ফ্যানটা খুলে দিচ্ছি, আপনি চাঁদ নিতে চলে যান, যদি পেয়ে যান তো খুব কমের মধ্যে হয়ে যাবে। ওই জন্য আমি আর বিশু যাচ্ছি সেই ফ্যানটা নিয়ে চাঁদ নিতে। তো চলো, তো বেরোচ্ছি, এখন যাবো সেই চাঁদনি মার্কেট। এ বাবা, কিভাবে ঢুকিয়ে দিল বাইকটাকে। তো আমাদের নেওয়া হয়ে গেছে ফ্রিজের পার্টস। চলো। তো এটা কি বলো তো, এটা হচ্ছে কলকাতার চাঁদনি মার্কেট, যেখানে প্রচুর ইলেকট্রনিক জিনিস খুব সস্তাতেও পাওয়া যাবে, আবার দামি জিনিসও পাওয়া যায়, কিন্তু একটু মানুষ মানে ঠকেও যায় যদি ঠিকঠাক দেখে না কিনতে পারে। তো ভেবেছিলাম শেয়ার করবো পুরো বাজারটা বাইকে যেতে যেতে, কিন্তু বাইকে থেকে না ফোনটা অন করতে আমি ঠিক সাহস পাচ্ছিলাম না, যদি বাই চান্স হাত থেকে পড়ে যায়। আর এত জ্যাম, এত ভিড় ছিল, ওই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারলাম না চাঁদনি মার্কেটটা তোমাদের সাথে। চলে এসেছি চাঁদনি মার্কেট থেকে, বেশিক্ষণ না গেছি, ফ্যানটা নিয়েছি আর চলে এসেছি। আর কি গরম, এই যে দেখো ফ্যানটা, এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো এইটা নিয়ে আসলাম। এটা নিল 500 টাকা, ঠিক আছে। আর এইটা পাল্টানোর জন্য পুরো ডিপ ফ্রিজের প্যানেলটাকে চেঞ্জ করতে বলছিল, যেটার দাম 3000 টাকা। তো লোকটা খুব ভালো ছিল, লোকটা বললো দাদা আপনাকে আমি এটা খুলে দিচ্ছি, আপনি এটা চেঞ্জ করে নিজেই লাগাতে পারবেন। উনি দেখিয়ে দিয়ে গেল। তো এটা 500 টাকা মাত্র দাম, আর ওনাকে দিলাম 118 টাকা, আর এটার দাম 500 টাকা। আর তেল গেছি চাঁদনি মার্কেটে, যা ওটা বাদ দাও। তো 500 টাকা, 618 টাকায় আমার ফ্রিজটা হয়ে গেল। দুটো ফ্যান বিশু করে দিল এসে, ও নিজেই সব লাগিয়ে ঠাগিয়ে দিল, লোকটা দেখিয়ে দিয়ে গেছিলো। দেখো এই ফ্যানটার দাম মাত্র 500 টাকা। তো দেখা যাক এখন ঠান্ডা হয় কি না। এখন আমি চালিয়ে দিয়েছি ফ্রিজটা, আর এখন স্নান গা ধোবো, দিয়ে সন্ধ্যা দেবো। চলো। 2 hours later. দেখা যাক, এত ইসে করে ওখানে গিয়ে আনলাম জিনিসপত্রগুলো, যদি ঠিকঠাক থাকে তো হচ্ছে। ঠান্ডা হালকা হালকা হচ্ছে। তো এখন দুধটা একটু জাল দেবো, দই পাতবো, একদম একটু ঘন করে জাল দিতে হবে। আর আজকে রান্না করে দিয়েছে মা রাতের জন্য গাটি কচু আলুর তরকারি। তো এই যে গাটি কচু আলুর তরকারি মা করে দিয়ে গেছে। জিয়া বলছে আমি খাবো না, এই গাটি কচু আলুর তরকারি খেতে চাইছে না, তো এখন বলছে চিকেন খাবে। তো এখন বলছে যে কাল থেকেই বলছিল যে মা একটু লেমন পেপার চিকেনটা খাবো। তো এখন পড়তে গেছিলো, বাজছে এখন 9:20। তো বললো একটু চিকেন নিয়ে আসি। তো আমি এবার অনলাইনে মানে জিপে করলাম, টাকা পাঠালাম। তো চিকেন আনবে, চিকেন আছে ঘরে, বাট ওটা হচ্ছে তোমার বোনলেস দিয়ে হওয়া লাগবে না, তো ওই জন্য একটু চিকেন আনতে বললাম। চিকেন আনবে, এখন রান্না করবো। তো বেশিক্ষণ লাগে না এই সেটা করতে, আর কি তাড়াতাড়ি হয়ে যায় লেমন পেপার চিকেনটা। তো আনো চিকেনটা, তারপর করবো। আর ততক্ষণ আমি আটা মেখে নিই। আমাদের এখন লেমন পেপার চিকেন রান্না হবে, তো ওই জন্য জিয়া চিকেনটাকে ম্যারিনেট করেছে। কি কি দিয়েছিস? দই, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, ধনেপাতা, আদা রসুন পেস্ট, তাই তো এগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে। আর এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে, চিকেন রান্না হবে। তো আজকে যে চাঁদনি মার্কেটে গেছিলাম না, বিশুকে বললাম কি চলো একটা ট্রাইপড কিনে নিই, আমার দরকার। সে কিনতেই দিল না, বলে একটা কাজে এসছি, আবার এখন তুমি ট্রাইপড কিনবে, কিনতে দিল না। আমি অলরেডি অ্যামাজনে অর্ডার করে দিয়েছি, এবার ওখান থেকে কি দেখে আমি কিনতে পারতাম। বলছে না এখান থেকে নিও না, ওরা ঠকিয়ে দেবে, ভালো জিনিস দেবে না, অনলাইনে নিও। নিতে দিল না। ট্রাইপডটা আমার খুব দরকার, এখন কবে অর্ডার দিয়েছি এখন আসছেই না, একবার দেখতে হবে অর্ডারের ট্র্যাকটা। তো যাই হোক, এখন জিয়া তো রান্না করতে চিকেন, আর আমি আটা মেখে রেখেছি।
রুটি করব আর এখানে কয়েকটা টুকিটাকি জামা কাপড় আছে, ভাঁজ করে নিই। তো এই যে দেখো লেমন পেপার চিকেনটা হচ্ছে, আর জিয়া রান্না করলো, তো আমি এই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই রান্নাটা কিন্তু খুব ইজি, অনেকেই খেয়েছো, আবার যারা খাওনি তাদেরকে বলছি একবার করতে পারো, খুব ইজি। মানে ইউটিউবেই তোমরা পেয়ে যাবে। তো জলটা একটু ফুটুক, চিকেনটা একটু সেদ্ধ হোক, তারপরে আরও কিছু জিনিস দেওয়ার আছে। তো এই জায়গাগুলো একটু মুছে নিই, ছড়িয়ে ছিটিয়ে তো একাকার করে রেখেছে। রুটি করতে হবে, জায়গাটা মুছে নিলাম। এবার একটু ফ্যানটা চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। মুছে নিই। হয়ে গেছে, দুধটা জাল হয়ে গেছে, ঘন হয়ে গেছে একদম। সাইডটা দেখেছ, নিভিয়ে দেবো এবার। তো এখন ভাজছি এই যে অর্গানিক কাউ ঘিটা দিয়ে পরোটা ভাজবো একটু। মানে ঘিটা এত ভালো, কালকে ফার্স্ট টাইম খেলাম, মানে এই কোম্পানির অর্গানিক ইন্ডিয়া। কি বলতো, একটু মানে কালকে রাজমা চাওয়ালে খেয়েছিলাম, এত ভালো খেতে। আর এই যে পরোটা ভাজছি, মানে এই ছোটো চামচটা 1 চামচও লাগছে না ঘি, মানে দুটো পরোটা ভাজতে। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি না, আমার এই জন্য উলট পালট হয়ে যাচ্ছে পরোটাগুলো। আর এগুলো কিন্তু আটার পরোটা, আমরা ময়দা খুব একটা খাই না, এগুলো হচ্ছে আটার পরোটা, এই জন্য দেখতে এরকম লাগছে, ময়ম দিয়ে মাখা আছে। আর এখানে রান্না হয়ে গেছে চিকেনটা, লেমন পেপার চিকেন। কালকে একটু রাজমা রয়েছে। তো চলো পরোটাটা ভেজে নিই। যে আমাদের ডিনার, রাজমা, চিকেন আর এখানে পরোটা। চলো। তো এখন বাজছে 12টা, জামা কাপড়গুলো এখন মেশিনে চালিয়ে রাখবো, সকালবেলা মেলে দেবো। দেখো 12টা বেজে গেছে অলরেডি, 12টা 15। তো ওই তো 12টাই বাজে, কারণ আমার ঘড়িটা ফার্স্ট আছে। হ্যাঁ, একদম 12টা 2 বাজে। তো এখন মেশিনটাকে চালিয়ে দেবো। চলো মেশিনটাকে চালিয়ে দিই, তারপর গা হাত পা ধুতে যাবো। বাজছে এখন 12টা 5, আর আমার সব কাজকর্ম এবার শেষ হলো। দই পাতা হলো, বিশুর জন্য ত্রিফলা ভেজালাম, জামা কাপড় কাচতে দিয়ে দিলাম। এখন যাব গা ধুবো, ব্যাস। তারপরে একটু এডিট কিছু হলেও করবো, ব্যাস। তারপরে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট।